আসসালামু আলাইকুম। উনি হচ্ছেন সেই নিজামুদ্দিন আশরাফি। তার বয়ান অনেক আগের থেকেই আমার ভালো লাগে। যদিও উনি বিএনপির একজন নেতা, সংসদে যে কথাগুলো বলছেন ভিডিওটা দেখেন। এবং 24-এর রক্তাক্ত জুলাই বিপ্লব, বর্ষা বিপ্লব, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে এই জুলাই বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে, আকাঙ্ক্ষার বিনিময়ে আজকে মহান সংসদে আমরা যারা সবাই এই বিপ্লবে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, আমাদের পরবর্তী 100 বছরের প্রজন্ম জানবে যে আমার পিতা, আমার দাদু এই সংসদে আবার কখন ঢুকতে পারবে চিন্তাই করেনি যারা 2014 সালের 5ই জানুয়ারি হঠাৎ করে এখান থেকে বেরিয়ে গেলাম। আমার পাশে আমার অনেক বন্ধু সেদিন এই সংসদে ছিল। ওরা বলতে পারবে এরকম একটি বিপ্লবের মাধ্যমে, যেখানে এই সংসদ ভবনের লুকিয়ে আছে শুনে প্রত্যেকটি রুম ভেঙে ফেলেছে, কোটি কোটি অর্থ টাকা এই সংসদ ভবনে পেয়েছে, গণভবনের ইট নিয়ে গিয়েছে। এটা বিএনপির লোকেরা নেয় নাই, জমাতের লোকেরা নেয় নাই, এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই, আবু সাইদের আম্মানের নাই, এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। মাননীয় স্পিকার, শহীদ মোহাম্মদ শামীম, শহীদ মোহাম্মদ সবুজ, শহীদ মোহাম্মদ হাসান, শহীদ মোহাম্মদ মাজারুল ইসলাম, মোহাম্মদ ফেরদাউস শহীদ যুবদল নেতা, আরিফ ছাত্রদল নেতা, আপনারা হঠাৎ করে মনে করছেন নামগুলি কোত্থেকে আসলো? অজপাড়া গাঁয়ের, মেঘনা পাড়ের। আমার পাশে বসা আছে আমার মাননীয় সংসদ সদস্য, আজকের পানি সম্পদ মন্ত্রী আবুল খায়ের ভূঁইয়া সাহেব, আমাদের অঞ্চলের। এরা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে। ওদের মাকে আমি কথা দিয়েছি, আমি জানি এর রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমার প্রিয় নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া জীবনের শেষ পর্যায়ে এই চেয়ারে বসা ছিলেন 9 পার্লামেন্টে। তার পিছনে ছিলেন জনাব ফারুক সাহেব, আমরা ছিলাম, পার্থ সাহেব ছিলেন। প্রথম দিন 1/11-এর পরে আমরা যখন 26 জন, ম্যাডাম খালেদা জিয়া 3 জন, 29 জন, ছোট্ট রুমের মধ্যে পার্লামেন্ট পার্টির মিটিং হলেন। আমি সাইকোলজির ছাত্র, আরেকদিন বলেছিলাম, মুখ দেখেই বুঝেছি ম্যাডামের মনে অনেক কষ্ট। ম্যাডাম নিঃশ্বাস ছাড়লেন, বাম দিকে খন্দকার দেলোয়ার সাহেব বললেন আর এই রাজনীতি করা হবে না, আপনারা যান, আমরা বয়কট করব। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ বয়কট করবে, আমরাও তো অনুষ্ঠানে যাব না, আমরা আসলে আওয়ামী লীগ আসবে না, এই রাজনীতি বন্ধ করতে হবে। 5 জনকে পাঠালেন, আমরা সেখানে গেলাম ওত অনুষ্ঠানে। সংসদ শুরু হলো, 1.5 মাসের মাথায়, বিশ্বাস করেন আমার মা সংসদে বসার মতো ভাষা এই পার্লামেন্টে ব্যবহৃত হয় নাই। এরকম টোকেন দিয়ে দিয়ে সংসদ নেতা ছিলেন ফ্যাসিস্ট, এই চেয়ারে বসা ছিলেন হাসিনা। উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদেরকে, কিভাবে মন্দ বলা যায়, কিভাবে তারেক রহমান সম্বন্ধে মন্দ বলা যায়, কিভাবে খালেদা জিয়া সম্বন্ধে মন্দ বলা যায়। তারপর সেই সংসদে আমরা ছিলাম। আজকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতি শুরু করলেন কিভাবে, গ্রোম করলেন কিভাবে। আমি তখন স্কুল থেকে কলেজে এসেছি। উনি ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে গেলেন, সাংস্কৃতিক কর্মীদেরকে হিজবুল বাহারে, সেখানে তাদের সাথে আলোচনা করলেন। আমার সুযোগ হয়েছিল, আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠলাম বিশ্ববিদ্যালয়ে। উলসি যদুনাথপুরে নিয়ে গেলেন আমাদেরকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে, 8 ঘন্টা ছিলাম। ওই হাতের স্পর্শ, ওই কথা, ওই ভীষণ এখনো মনের ভিতরে ভাসে। হয়ে গেলাম জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিক। আল্লাহ এই 2 নেতা এবং নেত্রীকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন। সময় নেই, বলতে পারবো না, শুধু বলতে চাই আর কত যুদ্ধ, আর কত তর্ক, আর কত বিতর্ক, আর কত ছোট করা। এই সংসদটাকে আসুন না সকলে মিলে, সকলের সংসদ, আকাঙ্ক্ষার সংসদ, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ যে সংসদ চায়। আমি এখানে যত কথাই বলি, আমি মনে করি আপনাকে গায়েল করেছি, আপনি মনে করেন আমাকে গায়েল করেছেন, কিন্তু বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার জেলে, সে কিন্তু বুঝে আমার কথা সঠিক না আপনার কথা সঠিক। আমার মহাসচিব মহোদয় এখানে বসা আছেন, আমার মহাসচিব মহোদয়কে হেলমেট পরাই নিয়ে গেছি, নাম বলতে পারলাম না, একজন সেনাবাহিনীর প্রধানের সাথে মিটিং করার জন্য আজকের কৃষিমন্ত্রীর বাসায়। কারণ ওটা বেশি দিন নয়, 23 সালের কথা বলছি। জীবনের বাজি নিয়েই কথাগুলি করেছি আমরা। আমার নেত্রী 11 আমার নেতাকে যখন নিয়ে গেল, খবর পেলাম আমি, কারণ 7 দিন আগে শেষ দিন আমার দেখা হয়েছিল আমার নেতা তারেক রহমানের সাথে, বেগম খালেদা জিয়ার সাথে 1/11-এর পরে হাওয়া ভবনে। সেদিন ছিল ওনার শেষ দিন, খবর পেলাম ওনাকে নিয়ে গেছে, ঢুকে গিয়েছে। 196 জন এমপি ছিল পার্লামেন্টে। কি আকুতি, কি কান্না, কি বেদনা বিধুর আমি দেখেছি। আমি সেই কথা মনে রাখতে চাই। আজকে আমরা অনেকে আছি, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। জাতীয়তাবাদী নেতাদের বেঁচে থাকতে হলে অনেক যুদ্ধ করতে হয়, ঐক্যবদ্ধ থাকতে হয়। আমরা সকলে আসুন একমত হই,
আগামী দিনে যে চ্যালেঞ্জ আসবে, এই জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে আবার যে ষড়যন্ত্র আসবে, সেদিনকার এই প্রধানমন্ত্রীর জন্য জীবনের বাজি রাখতে পারবেন, বাংলাদেশের জন্য বাজি রাখতে পারবেন, সেরকম যদি একটা শক্তি সাহস থাকে, তখনই হবে সবার আগে বাংলাদেশ, তখনই হবে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়। জি, সময় সময় বাড়ানো হলো আরো 4 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ভেরি ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার সংসদ নেতা, আমি ওনাকে হসপিটালও দেখেছি। একজন মানুষ তার কর্মীকে কত ভালোবাসলে, আমি অ্যাপ্রন পরে গিয়েছি, মাস্ক লাগাই গিয়েছি। আমি এমপি ছিলাম, দেখে চিনে নাই। সেই ছবি আপনারা দেখেন, কিন্তু মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো। আমি মাস্ক খুললাম, অবাক হয়ে গেলেন, আপনি কেন আসছেন? আমার চোখের পানি পড়ছে, আমি পিছিয়ে আসলাম। আমি বলতে চাই, এই চ্যালেঞ্জ আবার আসবে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমরা কে কত বড় হব, কোথায় যাব, কি নিব, কি হব, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে পুরো হাউসকে জানাতে চাই, চিন্তা করেন তো, কথার সাথে বলতো জামাত শিবির, কথার সাথে বলতো জামাত বিএনপি, একসাথেই তো আমরা। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই মতিঝিলে 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। কেন আমরা ছোট করার চেষ্টা করতেছি? আমি বিশ্বাস করি, আমার নেতা ছুটে গেলেন একটু আগে, আমার সেই ভাই এখন আছেন, আমার নেতা তারেক রহমান ছুটে গেলেন, ওখানে গেলেন, দেখলেন। সাথে সাথে আমি মনে করি আগামী দিনের রাজনীতির জন্য সংসদের বিরোধী দলের নেতা আপনিও ছুটে যাওয়া উচিত ছিল। আমি জানি না আমার কথা কিভাবে নেবেন, যে মাননীয় সংসদ নেতা, আমি শুনেছি, আমি উপস্থিত ছিলাম, কেন ওনার পিছনে আমি ছিলাম। আপনি গিয়েছেন, উনি বলেছেন আপনার কিছু প্রয়োজন লাগলেও আমাকে বলবেন। এভাবেই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাই রাজনীতি। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। বক্তব্য আমি শেষ করছি। যাওয়ার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক, আমরা জানেন, আমরা কিন্তু উইলস্টন যে চার্চিলের পক্ষে, মিত্র শক্তির পক্ষে যুদ্ধ করেছিলাম, এবং আমরা কিন্তু বাঙালিরা সবসময় এরকম ছিলাম। আমরা মুঘলের বিরুদ্ধে ইসাখা যুদ্ধ করেছে, ফরাজি আন্দোলন, ফকিরি আন্দোলন, এগুলো তো আমরাই করেছি। ইলামিত্রের আন্দোলন আমরাই করেছি, তুমি বাসের কিল্লা আমরাই করেছি। এই সৈন্য গিয়েছিল, যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায়। মাননীয় স্পিকার, পরে আসছে বার্মায়। বার্মায় আসার পরে নিজের দেশের কথা মনে পড়েছে। দেশের কথা মনে করার পরে মনে করলো, এই বর্গী ওলন্দাজ ব্রিটিশরাই তো অত্যাচার করেছে, আবার তো সেই অবস্থাই হবে। তার স্ত্রীর কথা মনে পড়েছে। তখন ঢাকায় কিন্তু লণ্ঠনের বাতি জ্বালতো। তো তিনি বলেছেন, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার তোমার আর আমার যুদ্ধ। যদি বলো এত যুদ্ধ করে কি পেয়েছি? তিউনিসিয়ায় পেয়েছি জয়, উগান্ডায় পেয়েছি জনগণের ভালোবাসা, আর প্রতিবেশী বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে পথ্য পথ্য রাস্তায় বাতি জ্বালিয়ে ফিরি, অথচ যার নিজের ঘরে জমে থাকে দুঃস্ব অন্ধকার। এই অন্ধকার আমরা কাটাতে চাই, এই অমনুষ্য থেকে বের হতে চাই। আমরা সুন্দর, স্বাভাবিক, সকলের জন্য যে বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই। আমার নেতা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই। আমার রামগতির দায়িত্ব নেতাকে দিলাম, আমার এমপি, আমার নদীভাঙ্গা মানুষ শহীদুদ্দিন চৌধুরীকে দিয়ে সময় নাই, সেই কারণে সকলের ভালোবাসা চেয়ে, আদর চেয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। যদি পারেন ভিডিও একটু শেয়ার করে দেবেন সবাই। ভালো থাকবে সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।